হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অ্যানোটেটর প্ল্যাটফর্মের সাথে ইংরেজি ল্যাঙ্গুয়েজে এটা লোকাল ইংলিশ, যেটা বাংলাদেশি অথবা ইন্ডিয়ানরা যেভাবে কথা বলে, এই ইংলিশের টাস্কটা আমরা নিয়েছি। সো আপনারা যারা আগে আমাদের সাথে কাজ করেছেন তারা ওভারঅল সব কিছুই জানেন। একই প্ল্যাটফর্মে সাধারণত সিমিলার টাইপের ইনস্ট্রাকশন হয়ে থাকে। নতুন একটু আপডেট আছে, সেইটুকু দিয়ে আমি শুরু করব। সেক্ষেত্রে যারা পুরাতন আছেন তারা এটুকু দেখেই আপনারা কাজ শুরু করে দিতে পারবেন। আগের রুলস বাকিগুলো সেমই থাকবে। তো আপনাদেরকে যে ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেইটা দিয়ে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মের লগ ইন লিঙ্কটা আছে শীটের মধ্যে, এখানে চলে আসবেন। এসে মেইল আর পাসওয়ার্ড এন্ট্রি করে এখানে অ্যাগ্রি করে লগ ইন। দেন আপনারা চলে যাবেন অ্যানোটেশন টাস্কে, 2 নাম্বার অপশন। এখানে আমাদের বর্তমানে আমরা কাজ করব, এটা পকেট 19 মানে সিরিয়াল 19। সো 19-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লেম করার মতো প্রায় 1500 টাস্ক আছে ইন্ডিভিজুয়াল। এক একটার ফাইল লেন্থ এক এক রকম হবে। আপনারা যখন ফাইলে ঢুকবেন, সো এইখানে দেখেন আমার অনগোয়িং টাস্কটা 1 হয়ে আছে। তার মানে আমি একটা কাজ করতেছিলাম, যেটা আমি শুরু করেছি, এখনও কমপ্লিট করি নাই, মাঝপথে। আপনাদের এইটাতে 0 থাকার কথা, 0 থাকবে আমি যদি কোনো ফাইল ওপেন না করে থাকি লগ ইন করে। সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি গো অ্যানোটেট ক্লিক করবেন, এই অপশনটা। এখানে ক্লিক করলে আপনাদের নতুন একটা ফাইল ওপেন হবে। আর কাজের মধ্যে মধ্যে যদি আপনারা বের হন, সেভ দিয়ে যে একটু পরে করব, ব্রেক নিচ্ছি, সেক্ষেত্রে আপনারা যে ফাইলটা টাস্ক করতেছিলেন অনগোয়িং যেটা ছিল সেটাতে ঢোকার জন্য অনগোয়িং টাস্কের এই 1-এ ক্লিক করে এখান থেকে গো অ্যানোটেট ক্লিক করতে হবে। তাহলে আমি যে ফাইলটাতে কাজ করতেছিলাম সেটা চলে আসবে। অ্যান্ড এখানে ফাইলটা লোড হচ্ছে, একটু সময় নিতে পারে, আপনার নেটওয়ার্কের উপর বেস করবে যে কতটুকু সময় লাগবে। অত আহামরি টাইম লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। আমি মোবাইল ডেটাতে আছি এই মুহূর্তে, তাও অনেক স্পিডে হচ্ছে, ওয়াইফাইতে আরও ফাস্ট হচ্ছে। সো আমাদের অডিওটা লোড হওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে আমাদের ওয়ার্কশিটে এই ফাইলটা এন্ট্রি দিয়ে নেওয়া, যে আমি এই ফাইলে কাজ শুরু করছি। তো সেক্ষেত্রে উপরে যদি আপনারা দেখেন, এখানে আমাদের যে ডিটেলসগুলো আছে, এইখানের কিছু ডিটেলস আমাদের এন্ট্রি করতে হবে। তার মধ্যে প্রথমে আসে আমার অডিও নেমটা, তারপরে অডিও ডিউরেশন আর ডিউরেশন অফ এফেক্টিভ সেগমেন্ট, ঠিক আছে। সো এই পার্টে আমাদের এন্ট্রির ডেটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে এন্ট্রির বিষয়ে আমরা প্রথমে অডিও নেমটা কপি করব। এখানে আমাদের একটা কপি অপশন আছে, এখান থেকে কপি করে নিলাম। তারপরে আমাদের অডিও ডিউরেশন, এটা হচ্ছে টোটাল অডিওটা কত সেকেন্ডের সেটা, এটা আমরা সিলেক্ট করে কপি করে নিলাম। তারপরে আমাদের আসে এই পার্টটা, এটা আমরা এন্ট্রি করব শিটে কাজ শেষ করার পরে। এটা দ্বারা বোঝায় যে কতটুকু অডিও, এই টোটাল অডিওটার মধ্যে কতটুকুর মধ্যে অ্যাকচুয়ালি ভাইব্রেশন আছে বা কতটুকুর মধ্যে আমরা কাজ করলাম। এই যে আমাদের বক্স করা, এগুলোকে আমরা সেগমেন্ট বলবো। তো এই বক্স করা কতটুকু, এইটাই কাউন্ট হবে। এই যে ফাঁকা জায়গাগুলা, এই ছোট ছোট শব্দ, এগুলো তো থাকবে না, এগুলো কাউন্ট করার কিছু নাই, এগুলো ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো এই ফাঁকা জায়গাগুলো কাউন্ট হচ্ছে না, সেই ফাঁকা জায়গা বাদ দিয়ে আমার 18 সেকেন্ডের ফাইল হয়ে যাচ্ছে 800 সেকেন্ড। যেহেতু আমি এটাতে মোটামুটি 60-70% কাজ করছি, আর একটু কম বেশি হবে আর কি। সো আমাদের পেমেন্ট কিন্তু এটা ধরে কাউন্ট হবে। টোটাল অডিওটা, এই যে ফাঁকা জায়গা, এগুলোর জন্য ক্লায়েন্ট পেমেন্ট দিবে না। সো আমার এখানে সেগমেন্ট ধরে কত সেকেন্ড কাজ হয়েছে সেটার উপর ভিত্তি করবে যে আমার এই ফাইলটার মধ্যে আমি কত মিনিট অ্যাকচুয়াল কাজ করেছি। তো ফাইল তো বিশাল বড়, তার মধ্যে আমাদের এফেক্টিভ শুধু এতটুকু, আশা করি বোঝাতে পেরেছি। সো শিটে গিয়ে আমরা এখানে আপনার নাম এন্ট্রি দিবেন, অ্যান্ড দেন সেকেন্ড ঘরে আপনার এই যে অডিও নেমটা পেস্ট করে দিবেন। দেন আমরা এই যে টোটাল সেগমেন্টেশন কপি করছি এটা পেস্ট করে দিব, আর এই ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করে দিব যে ওয়ার্কিং, তাহলে বুঝবো যে ফাইলটা নেওয়া হয়েছে। যখন আমার কাজ করা কমপ্লিট হয়ে যাবে তখন শেষে এসে আমরা এই এফেক্টিভ সেগমেন্টেশনের ঘরে এন্ট্রি করে দিব, অ্যান্ড ওয়ার্কিংটাকে ডান করে দিব, ঠিক আছে। সো এইভাবে আপনাদের এন্ট্রি হবে। আর এখানে এই যে অ্যানোটেটর, এখানে ক্লিক করলে আপনারা প্ল্যাটফর্মে লগ ইন করার লিঙ্ক পেয়ে যাবেন, অ্যান্ড অ্যাকাউন্ট তো আপনাদেরকে ইনবক্সেই দেওয়া হবে। সো আমরা রুলসে যাওয়ার আগে
যেটা বলেছিলাম যে পুরাতনদের জন্য আপডেটেড রুলস, সেটা খেয়াল রাখবেন। আপনারা আগে যারা কাজ করেছেন আপনারা জানেন যে আমরা যতটা সম্ভব বড় বড় সেগমেন্ট করার চেষ্টা করে থাকি অ্যানোটেটরের ক্ষেত্রে। সো সেভাবেই করবেন, অ্যান্ড যা শুনতেছেন তাই লিখবেন, পাংচুয়েশন একই ব্যবহার করবেন। শুধু এখনকার যেটা এক্সেপশন সেটা হচ্ছে সেগমেন্ট শুরু হচ্ছে যখন এবং শেষ হচ্ছে যখন, যে কোনো সেগমেন্ট, সেটা একটা সেন্টেন্সের মাঝামাঝি হোক বা শেষের দিকে হোক বা 1/3 হোক, তো যদি একটা ভাঙা সেন্টেন্সও হয় সেক্ষেত্রেও শুরুর অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল হবে। সেগমেন্টের প্রতিটা সেগমেন্টের যখন টেক্সট শুরু হচ্ছে তখন শুরুর অক্ষরটা ক্যাপিটালে হবে এবং লাস্টে একটা পাংচুয়েশন হবে, এটা বাধ্যতামূলক। এখন যদি বলে যে আই ইট রাইস, এই কথার মধ্যে আই ইট বলে এই সেগমেন্ট শেষ হয়ে গেছে, আপনি ওই ইটের পরে একটা কমা দিয়ে দেন, ঠিক আছে? রাইস শুধু এখানে আসছে, ওই রাইসের আরটা বড় হাতের হবে, তারপরেও একটা ফুল স্টপ হবে। আমরা যেটা আগে করতাম না, আমরা পুরো সেন্টেন্সটা যদি ভাঙা হইতো আমরা নর্মাল নিয়মেই ফেলে রাখতাম। আশা করি বুঝাতে পেরেছি। যেভাবে একটা সেন্টেন্স হয় সেভাবেই লিখতাম, কিন্তু এখানে এক্সেপশন চলে আসছে। আমরা মূলত সেগমেন্ট ওয়াইজ প্রায়োরিটি দিব, যে সেগমেন্টের শুরুতে আমার ক্যাপিটাল লেটার লাগবে আর শেষে আমার পাংচুয়েশন লাগবে, ঠিক আছে? এতটুকুই শুধু আপডেটেড, বাকিটা আগের মতো সব রুলস ঠিক আছে। এবার নতুনদের জন্য আমরা এখানে আমার এন্ট্রি করা শেষ। এন্ট্রির পরে আপনাদের প্রথম কাজ হবে এখানে কি বলতেছে সেটা শোনা, যে কে কথা বলতেছে, এটা মেল নাকি ফিমেল। ম্যাজিক ডেটা সাউন্ড রেকর্ডিং। অ্যান্ড এখানে ছেলের কণ্ঠ। সো আপনারা এই যে স্পিকারে এসে স্পিকার অপশনটাতে মেল সিলেক্ট করে দিবেন, যদি মেয়ে হয় ফিমেল সিলেক্ট করে দিবেন, এটা একবারই করা লাগবে। আর এখানে যে বললো ম্যাজিক ডেটা সাউন্ড রেকর্ডিং, ম্যাক্সিমাম অডিওগুলো এই কথাটা দিয়ে শুরু হবে। এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল ইউনিক অডিও আইডেন্টিফাই করার জন্য। সো দেখেন ম্যাজিক ডেটা একসাথে, সাউন্ড রেকর্ডিং, তারপর ফুল স্টপ, ঠিক আছে? এবার আমাদের আসেন সেগমেন্টেশনের বিষয়টা দিয়ে আমরা শুরু করি, একদম বেসিক। সো এইখানে আমাদের টোটাল অডিওটা দেখাচ্ছে একদম ভেঙে ভেঙে, সেকেন্ড বাই সেকেন্ড, এই যে কোথায় কোথায় ভাইব্রেশন আছে, কোথায় কোথায় নাই, সব কিছু দেখাচ্ছে। এগুলো ম্যাক্সিমাম আপনাদের করা থাকবে অটোমেটিক্যালি। আমি একটু নিচে চলে যাই, যেখানে আমি কাজ করি নাই সেখানে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের সেগমেন্টগুলো যে নাম্বার ওয়াইজ দেখাচ্ছে, যে এরকম, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, নাম্বার দেওয়া আছে কিন্তু এটা 2 নাম্বার, উপরে কর্নারে নাম্বার দেখাচ্ছে এটা 3 নাম্বার, এরকম কতটা সেগমেন্ট এখনো পর্যন্ত আছে। এখানে টোটাল 333টা আছে। তো আমি কাজ করলে আরও ছেটে ছুটে আরও কমে যাবে, 200-250 হয়ে যাবে। এখন এখানে আচ্ছা এখান থেকে লিঙ্কডইন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আচ্ছা, এর উচ্চারণ মোটামুটি খুবই নাজেহাল, তো দেখে দেখে পড়তেছে বোঝা যায়, যেহেতু বাঙালিরা কথা বলতেছে, ফুল ফ্লুয়েন্ট না, অনেক কিছু ভুলভাল বলতেছে এবং গ্রামাটিক্যাল অনেক কিছু ভুল বলতেছে। কিন্তু ট্রান্সক্রিপশনের মেইন জিনিসটাই হচ্ছে এরকম, যে যাই বলবে আমরা সেটাই লিখব, কোনো কিছুই এডিট করব না। সে যেভাবে বলবে সেটাই সঠিক, সেটাই আমরা লিখব। সঠিক ভুল পরের কথা, সেটাই আমরা লিখব। এইখানে আমরা একটু সেগমেন্ট করাটা শিখে নেই। আপনি এই অডিও স্পেসের যে কোনো জায়গায় মাউসটাকে ক্লিক করে ধরে রেখে যতটুকু টানবেন সেই দিকে সেগমেন্ট হয়ে যাবে, অর্থাৎ একটা বক্স হবে। আপনি যতটুকু অডিওকে ক্যাপচার করতে চান, যেমন এখানে এই যে নয়েজটা আমি দেখতে পাচ্ছি, আমি এটাকে ক্যাপচার করব। সো আমি এতটুকু এনে অথবা এই পুরোটাকে ধরে আমি যদি ছেড়ে দিই, এটা আমার একটা সেগমেন্ট হয়ে গেল। কেমন? এছাড়া আপনারা এই অডিওটা আমি প্লে পজ করার জন্য ট্যাব বাটন ইউজ করতেছি। শর্টকাট কিগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এগুলো তেমন একটা আমরা ব্যবহার করি না, শুধু এই সেভটা ব্যবহার করা হয়, আন্ডোর জন্য Ctrl Z। অ্যান্ড আপনার এখানে যদি আপনি মাউস ক্লিক ছাড়া একটা থেকে এক সেগমেন্ট থেকে অন্য সেগমেন্টে যেতে চান, সেক্ষেত্রে অল্ট দিয়ে রাইট অ্যারো আর লেফট অ্যারো একসাথে ক্লিক করলে, অল্ট প্লাস রাইট অ্যারো, অল্ট প্লাস লেফট অ্যারো, তাহলে আপনারা সেগমেন্ট টু সেগমেন্ট মুভ করতে পারবেন। বাট বেটার হয় আমরা এখান থেকে দেখে দেখে টেনে টেনেই যাবো, যে আমাদের কোনো কিছু যেন বাদ না পড়ে, ঠিক আছে? এবার সেগমেন্টেশনের ক্ষেত্রে আমাদের বেসিক রুল হচ্ছে একটা সেগমেন্ট সর্বোচ্চ কতটুকু হতে পারবে। একটা সেগমেন্ট সর্বোচ্চ হতে পারবে 15 সেকেন্ডের। উপরে যে আপনারা এই যে বড় দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক সেকেন্ড, এক সেকেন্ড করে, ঠিক আছে? যে 21 মিনিট 52 সেকেন্ড, 21 মিনিট 53 সেকেন্ড, 54, 55, 56,
আর মাঝখানে এগুলো হচ্ছে মিলি সেকেন্ড, অর্থাৎ 0.1 0.2 সেকেন্ড, এগুলো এভাবে কাউন্ট হবে। তো আপনার একটা ম্যাক্সিমাম সেগমেন্ট লম্বা হতে পারবে 15 সেকেন্ড। আমরা চেষ্টা করব সেগমেন্টগুলোকে যতটা সম্ভব লম্বা লম্বা করার, বড় বড় করার। আমার আগের কাজ থেকে একটু দেখে আসি। এই যে সো এই সেগমেন্টটা, এটা আমরা একসাথে করে দিছি। অ্যান্ড এটা কত সেকেন্ড হয়েছে? So এটা হয়েছে 10 সেকেন্ড, আর একটু বেশি, 10.5-এর মতো। কিন্তু এটাকে তো আরও বড় করা যেত, 15 সেকেন্ড পর্যন্ত যেহেতু আমাদের সর্বোচ্চ আছে, তো আমরা 14.99 পর্যন্ত তো নিতেই পারি। কিন্তু এখানে আপনার এই অডিওগুলোর মাঝখানে যে গ্যাপ জায়গাটা আছে, ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাটা যদি 0.8 সেকেন্ডের বেশি হয় তাহলে আপনি এদেরকে একসাথে রাখতে পারবেন না, এদেরকে অবশ্যই আলাদা করতে হবে। এই ফাঁকা জায়গাগুলো যদি 0.8 সেকেন্ডের বেশি হয় তাহলে তারা আলাদা সেগমেন্ট হবে। কিন্তু যদি ছোট ছোট গ্যাপ হয় তাহলে আপনারা একসাথে করতে পারবেন। যেমন এখানে যদি আমরা দেখি, এইখানে এখানে ভাইব্রেশন শেষ হয়েছে, এইখানে পরের ভাইব্রেশন শুরু হয়েছে অলমোস্ট 10 মিলি সেকেন্ড পরে। সো আমাদের গ্যাপটা 8 মিলি সেকেন্ড বা 0.8 সেকেন্ডের বেশি, এই জন্য আমরা এটাকে আলাদা করে আরেকটা সেগমেন্টে ধরতে হয়েছে, না হলে কিন্তু একসাথে করে দিতাম। সো এইখানের সেগমেন্ট ডিউরেশনটা যদি আমরা দেখি, এখান থেকে কাউন্ট করলে 1 2 4 5 6 7 8, এটা অলমোস্ট 8 মিলি সেকেন্ড। সো এই গ্যাপটাও 8 মিলি সেকেন্ড, এটাকে আমরা আলাদা করে ফেলতে হবে। আরেকটু সহজভাবে মাপার জন্য, আমরা তো এভাবে ধরে ধরে মাপবো না, সো আপনারা এই যে এই পিক্সেল রুলারটা ইনস্টল করে নিতে পারেন। এটা অনেক জোস একটা টুল, মোটামুটি একটা স্কেল, আর কিছুই না, সব জায়গায় ভিজিবল থাকবে। সো আপনি আসলে কত স্কেলে কাজ করতেছেন, এখান থেকে টাইম স্কেলিংটা চেঞ্জ করা যায়। এই অডিওগুলোকে আপনি আরও চাপায় দেখতে পারবেন বা আরও ছড়ায় দেখতে পারবেন বেশি জায়গা নিয়ে। অ্যান্ড এখানে তো জানেন ক্রোমে আপনার ল্যাপটপে তো জুম ইন জুম আউট করা যায়, সেটার সাথে মিলাই নিয়ে আপনারা স্কেল দিয়ে 8 সেকেন্ড 0.8 সেকেন্ডটা মেপে নেবেন। এখান থেকে যে, যেমন আমি এখান থেকে ধরে মেপে নিচ্ছি, আমি এটার সাথে মিলাই ধরলাম আমার সুবিধার জন্য, আপনাদের যেভাবে ভালো হয়। তো এখানে আমার এই হচ্ছে গিয়ে 1 সেকেন্ড, এখানে হচ্ছে 0.8। সো 0.8 আমার চলে আসতেছে আমার 3 নাম্বার দাগে, স্কেলের 3 নাম্বার দাগের একটু পরে। সো আমি 3 নাম্বার দাগ ধরে আমি এবার এটাকে এভাবে কিন্তু মেপে নিতে পারি, আমার প্রতিবার সেগমেন্ট গণা লাগে না, যেভাবে ফেলে এই যে আমার 3 নাম্বার দাগ কিন্তু অডিও পেয়ে যাচ্ছে, এই জন্যই আমি এটাকে একসাথে নিয়ে নিছি। অনেক সময় গুনতে গেলে হাফ মিলি সেকেন্ড 1 মিলি সেকেন্ড ছুটে যেতে পারে, বাট স্কেল দিয়ে মেজারমেন্ট ইজি হয় অ্যান্ড টাইমও লাগে না। আমার একটু সন্দেহ হলো আমি এখানে ধরে দিলাম, ঠিক আছে। এই যে আমার 8 সেকেন্ড ছাড়াই আরও চলে গেছে। সো এটা আপনারা ইউজ করতে পারেন, ইনস্টল করে নেবেন। আচ্ছা, ডান। এরপরে এটা গেল আমাদের ম্যাক্সিমাম লেন্থ, আর কতটুকু ব্রেক থাকা যাবে, কতটুকু গ্যাপ থাকা যাবে, সেগমেন্টটা আমরা আলাদা করব কি করব না। আর মিনিমাম সেগমেন্ট হতে পারবে 0.5 সেকেন্ড। এই যে এটা হয়েছে 0.4, এটা হয়েছে 0.4, বাট এই সেগমেন্টটা আমরা yes, and এই সেগমেন্টটা আমরা যখন সাবমিট করতে যাব ফাইনালি, আমি চেক দেওয়ার পরে তখন এটা নিবে না, এটা মিনিমাম 0.5 হইতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে ছোট কোনো সেগমেন্ট হইলেও যেন 0.5 হয়। এই যে উপরে কিন্তু চেঞ্জ হচ্ছে টেক্সট, এই যে দেখেন এখানে লেখা আছে যে 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে। সো এইভাবে ছোট কোথাও একটা নয়েজ, একটা হাসি, একটা কাশি, এগুলোকে আপনারা এই 0.5 সেকেন্ড করে নেবেন, এর চেয়ে ছোট সেগমেন্ট করবেন না, কেমন? এবার আসি আমাদের যে রুলস রেগুলেশনগুলো আছে। এখানে আপনারা যে সেগমেন্ট করতেছেন প্রতিটা সেগমেন্টের জন্য এখানে ইন্ডিভিজুয়াল একটা বক্স হচ্ছে, এই যে 209 নাম্বার সেগমেন্টের বক্স হচ্ছে 209, better version of how 210-এর জন্য এই যে 210। আমার এই বক্সের মধ্যে যা বলতেছে সেটা আমার এখানে লিখতে হবে, যা বলতেছে অ্যাজ ইট ইজ সেটাই লিখতে হবে। তো এখানে এই যে আমাদের এটা ঠিক আছে, হ্যাঁ, শুরুটা হয়েছে ক্যাপিটাল দিয়ে, লাস্টে একটা পাংচুয়েশন আছে, গুড। এই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে আর কিছু রুলস দেখবো যেগুলো দেখার। তো এখানে স্পিকার যা বলবে তাই লিখতে হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। সে যদি বলে আমি খাই ভাত, সেভাবেই লিখতে হবে, আপনার গুছায় লেখার কোনো দরকার নেই। সে যদি হি উইন্স না বলে হি উইন, আপনার উইনই লিখতে হবে, ঠিক আছে। সে যা কিছু বলবে হুবহু তাই টাইপ করতে হবে, আমাদের ক্লায়েন্ট এটাই যাচ্ছে। এখন প্রথম রুলসের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন আমাদের কথার মধ্যে অনেক নাম্বার চলে আসে, যে
স্পিকার বললো যে আমি এত সালে 2020 সালে এখানে মুভ করেছিলাম 2020, তো আপনি 2020 নাম্বারে কখনো লিখবেন না, নাম্বারে লিখবো না, আমরা লেটারে লিখবো টাইপ করে, যে 2020 যেভাবে লিখতে হয় বানান করে লিখে দেবেন, ঠিক আছে? আমরা নাম্বার কিছুই আনবো না এটার মধ্যে। দেন আসেন আপনার কিছু অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, আমরা একটা ফাঁকা সেগমেন্ট করি এখানে। যেমন যদি কথার মধ্যে আসে যে ডক্টর, সো ডক্টরকে আমরা এইভাবে শর্ট ফর্মে লিখবো না, আমরা ফুল ফর্মেই লিখবো যে ডক্টর বা মিস্টার, ঠিক আছে? সো যেগুলা আমরা মাঝে মধ্যে ছোট করে লিখে থাকি সেগুলোকেও লিখবো না, বড় করে লিখবো। আর আমাদের যেই সব বড় বড় কোম্পানিজ আছে সেগুলোকে সবাই যেই নামে চিনে, যেমন আমাদের ফেসবুক, তারপরে প্ল্যাটফর্মগুলা লিঙ্কডইন, বড় বড় প্রতিষ্ঠান বলতে গেলে যদি নাসা অথবা দেশের নাম ইউএসএ। সো এইগুলোর ক্ষেত্রে একটু যেভাবে মানুষ নামগুলোকে সবসময় লেখে বই খাতা, আমরা যেভাবে দেখে আসছি আমরা সেভাবেই লিখব। তো বিষয়টা হচ্ছে যেমন ফেড, ঠিক আছে, ফেডারেল গভর্নমেন্ট, এই যে যদি বলে যে ফেডটাকে তো একসাথে বলতেছে, বা যদি বলে যে নাসা, ঠিক আছে? তো এগুলাকে এভাবেই লেখে, আমরা এভাবেই লিখব। কিন্তু এই প্রতিটা ওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, বাট তারপরেও এটাকে আমরা উচ্চারণ করতেছি এনএ আছে উচ্চারণ না করে নাসা উচ্চারণ করতেছি, সো এটা আমরা এইভাবেই লিখব। বাট যেই ওয়ার্ডগুলো আমরা আলাদা আলাদা উচ্চারণ করি, যেমন জিডিপি, ঠিক আছে, এগুলাকেও আপনারা এভাবে লিখবেন, ক্যাপিটালে লিখবেন। বিষয়টা হচ্ছে ক্যাপিটালে লিখবেন, যেহেতু প্রতিটা ওয়ার্ড আলাদা উচ্চারণ করা হচ্ছে, এগুলোরও আলাদা মিনিং আছে, বাট ওয়ার্ডটাকে আলাদা উচ্চারণ করা হচ্ছে বলে এগুলোর মাঝখানে একটা করে স্পেস ঢুকবে। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি একসাথে উচ্চারিত হইতো, যেমন ইউনিসেফ, সো ইউনিসেফ যখন লিখবো তখন বড় হাতের লিখি, যেভাবে আমরা লিখি আর কি, বা ইউনেস্কো একটু বড় হাতের তো লিখতেই হবে, যেহেতু এগুলোর আলাদা আলাদা অর্থ আছে প্রতিটা ওয়ার্ডের। তো ওইখানে আমরা মাঝখানে কোনো স্পেস দিব না, হ্যাঁ, নেটো যাই কিছুই বলে, বাট যদি আলাদা উচ্চারণ হয় সেক্ষেত্রে প্রতিটার মাঝখানে স্পেস থাকবে, প্লাস ক্যাপিটালও হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আসে আমাদের কথার মাঝে যদি স্টার্টারিং হয়, যে সে যদি বলে যে আই ইট ইট রাইস, তাহলে আপনাকেও লিখতে হবে আই ইট ইট রাইস, ঠিক আছে? সে যদি বলে হি উইল গো, সো আপনি লিখবেন উইল গো, অর্থাৎ যা বলবে তাই লিখতে হবে। তারপর আমাদের কথার মধ্যে কিছু ফিলার ওয়ার্ডস থাকে, যেমন হ্যাঁ, হুম, এগুলো থাকে না? সো এগুলো যেমন আছে সেভাবে, যেভাবে সে বলবে সেভাবে আপনারা লিখে দিবেন। কেমন? যাই বলবে সেভাবে আপনারা কোড করে দিবেন। নির্দিষ্ট কিছু ফিলার ওয়ার্ডের বাইরে তো আর তেমন কিছু হয় না কথার মধ্যে, আমরা পজ দিতে গিয়ে যেটুকু বলি। অ্যান্ড তারপরে রুলসে আমাদের আসছে যে হোমোফোনসগুলা, আমাদের আসছে যে হোমোফেইজ, এগুলা হচ্ছে আমাদের যদি সিমিলার প্রোনাউন্সিয়েশন হয় কিছু, যে সে বললো যে টু, স্পিকার কথার মধ্যে বলতেছে টু, তো হইতে পারে এটা এই টু, অথবা সে বুঝাচ্ছে দুই, অথবা সে বুঝাচ্ছে এই টু। এখন আমি কোনটা লিখব? আমি লিখব সেন্টেন্সের সাথে সামঞ্জস্য করে, আমার যেটা মনে হয় যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমার সেটাই লিখতে হবে, ঠিক আছে? তো এইগুলো বেসিক জিনিসপত্র, তেমন কিছু নাই। আর আপনারা যেভাবে সেন্টেন্স বিল্ড করেন সেভাবেই লিখবেন, পাংচুয়েশন যেভাবে ইউজ করেন সেভাবেই করবেন। পাংচুয়েশন আহামরি কিছু না, ফুল স্টপ, কমা, তারপরে কোয়েশ্চেন মার্ক অ্যান্ড এক্সক্লেমেটরি মার্ক যেটা আছে, এক্সক্লেমেশন, এইটা হাইফেন আর অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যায়, এর বাইরে তেমন কিছু ব্যবহার করার মতো নাই। আর যেখানে আমরা বললাম যে প্রতিটা সেগমেন্টের শেষে আপনার একটা পাংচুয়েশন দিতেই হবে, তো যেখানে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না যেখানে কি বসাবো, সেখানে একটা কমা দিয়ে দেন, হ্যাঁ, আর অন্যগুলো যেখানে যেটা সুইটেবল সেটা বসায় দেন। আচ্ছা, এখানে একটু দেখেন, এই যে এখানে যে ছোট্ট অডিওটা, এটাকে আমি ধরি নাই, বা এটাকে আমি ধরবো না। তো এতটুকু এরকম ছোট হলে এখানে কিছু নাই, কোনো কথা নাই, এটাকে আপনারা ছেড়ে দিতে পারেন। তারপরেও আপনি কিন্তু শুনে তারপরে যাবেন। এটার মধ্যে যদি মনে হয় যে স্পিকারের একটু কথা শোনা গেছে, তখন এটাকে অবশ্যই ধরবেন, যে এখানে কিছু নয়েজ আছে, ঠিক আছে? সো এই নয়েজটুকুকে আমরা ধরি নাই।
তো এত এত ক্ষুদ্র হলে বাদ দেওয়া যায়, বাট আমার যে ওভারঅল আমি যে পুরোটার মধ্যে কাজ করছি এখানে অনেক নয়েজ ছিল এরকম ছোট ছোট, এই যে এগুলাকে আমি পুরোটাই ধরে নিছি, কারণ আমি এফেক্টিভ সেগমেন্টটা বাড়াচ্ছি অ্যান্ড আমার ভলিউমটা কমায় দেওয়া আপনাদের জন্য, ইন ডিসপ্লে ভলিউমটা। বাট আপনারা ভলিউম বাড়াই দিয়ে শুনলে শুনবেন যে এখানে আশেপাশের অনেক শব্দ টব্দ শোনা যাচ্ছে। সো আমরা এটাকে সাউন্ড ধরে নিতে পারি। এই যে আমার এখানে সেগমেন্ট হয়ে গেছে 13 সেকেন্ডের বেশি, এখানে যে গ্যাপটা আছে মাঝখানে এটা অবশ্যই 0.8 সেকেন্ডের কম, এই জন্য এটাকে একসাথে আমি ধরে নিয়েছি। এটা যদি বেশি হইতো, এটা যদি 0.8 সেকেন্ডের চেয়ে বড় হইতো, তাহলে আমি এই পর্যন্ত এই সেগমেন্টটাকে রাখতাম। নয়েজের ক্ষেত্রেও সেম, এবার আমার কথার ক্ষেত্রে যা, নয়েজের ক্ষেত্রেও তা, এই পর্যন্ত এটাকে রাখতাম, দেন এটাকে আলাদা একটা সেগমেন্ট করে দিতাম, ঠিক আছে? তো এবার আমাদের আশা করি সেগমেন্টেশনের বিষয়গুলো ক্লিয়ার, রুলস রেগুলেশনও কিছু বুঝাইতে পারছি। কই ফালাই দিলাম এটাকে নিয়ে, এই তো এই যে এখান থেকে এখানে এই যে বড় গ্যাপটা আছে, সো এখান থেকে আলাদা সেগমেন্ট করে দিয়েছিলাম আমি, এটাকে আগের মতো করে দেই যেমন ছিল। আর মনে হয় না এখানে আর তেমন কিছু আপনাদের বোঝানো আছে, মোটামুটি রুলস রেগুলেশন এতটুকুই। ইংরেজির জন্য আমরা যেভাবে ইংরেজি পড়ে লিখে আসছি এভাবেই লিখে দিব, শুধু শুনে শুনে লিখতে হবে, এখানে আহামরি কিছুই নাই। আপনাদেরকে জাস্ট প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি কাজের মধ্যে মধ্যে 5টা 10টা 20টা সেগমেন্ট করে করে সেভ দিবেন। এই যে উপরে সেভ বাটনটা, এখানে সেভ দিবেন। না হলে যদি কোনো কারণে আপনার কারেন্ট চলে যায়, ল্যাপটপ অফ হয়ে যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে রিলোড হয়, তাহলে কিন্তু আপনার কাজগুলো পুরোটাই হারায় যাবে যতটা করছেন সেভ দেওয়ার আগ পর্যন্ত, সেভ যদি না দিয়ে থাকেন, ঠিক আছে? আপনারা একই জিনিসটা Ctrl+S ক্লিক করলেও সেভ হয়ে যাবে। তো কাজের মধ্যে মধ্যে সেভ দিতে ভুলবেন না। অ্যান্ড এরপরে আমাদের আসে যে স্পিকার যতক্ষণ কথা বলবে ততক্ষণ তো আমরা লিখতে থাকবো। স্পিকার যখন কথা বলবে না তখন কি করবে? স্পিকারের কথা ছাড়া অন্যান্য শব্দ থাকে না, গানের শব্দ, পাখির শব্দ, গাড়ির শব্দ, এই জিনিসগুলোকে আমরা ইন্ট্রোডিউস করার জন্য আমাদের কাছে কিছু ট্যাগস আছে, এই যে ট্যাগস। আমরা এবার দেখি এখানে এখানে যতই যেটা কথা স্পিকারের মুখ দিয়ে বের হচ্ছে, গলা দিয়ে কথা বের হচ্ছে, সেই কথাগুলা সবসময় আমরা যখন লিখি, এই যে টেক্সটে লিখি, তখন এখানে যে দুইটা অপশনের মধ্যে এখানে 1 সিলেক্ট করা থাকে। তার মানে আমার এই যে স্পিকার 1 সে কথা বলতেছে। অ্যান্ড যখন স্পিকার কথা বলে না, এখানে অন্যান্য শব্দ থাকে, তখন আমরা এখানে একটা ট্যাগ বসায় দিই। এই ট্যাগগুলা এই যে এখানে দেওয়া আছে, আমরা পরিচিত হয়ে নেই একটা একটার সাথে, কখন কোন ট্যাগটা বসবে। যেমন এটার মধ্যে স্পেসিফিক কিছুই নাই, এটার মধ্যে শুধু আশেপাশের শব্দগুলাই শোনা যাচ্ছে, সব কিছু মিলায়, নির্দিষ্ট কোনো শব্দ না। সো আমি এখানে কি ট্যাগ দিছি, এটাকে পুরোটাকে সিলেক্ট করে এই সেগমেন্টটাকে আমি এটাকে ENS দিয়ে দিছি। এটা দ্বারা বোঝায় যে এনভায়রনমেন্টাল সাউন্ড, এই ট্যাগটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। এছাড়া আমাদের দ্বিতীয় ট্যাগ যেটা আছে, এটা সিস্টেম সাউন্ড। এই যে উপরে ধরলে আপনাদেরকে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিবে। তো এই সিস্টেমটা সাধারণত দেখা যায় ওই ফোনের কিছু বা রেডিও জাতীয় রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ তো না, মানে যে কোনো শব্দ, ভাইব্রেশন, ফোনের যেসব টেকনিক্যাল সাউন্ডস আছে, এগুলো যদি চলে আসে কথার মধ্যে বা কোনো জায়গায়, সেগুলোকে আপনি সিস্টেম মার্ক করে দিতে পারেন। যেখানে গান বাজবে সেখানে আপনি মিউজিক সিলেক্ট করে দিবেন। সোনারটা হচ্ছে এই যে কফিং, থ্রোট ক্লিয়ারিং, স্নিজিং, হাঁচি, কাশি, গলা পরিষ্কার, অর্থাৎ কথা ছাড়া কোনো মিনিংফুল কথা ছাড়া বা ফিলার ওয়ার্ডস ছাড়া অন্য কিছু যেটা স্পিকারের গলা দিয়ে বের হচ্ছে, যে কোনো শব্দ, সেটাকে আমরা সিলেক্ট করে সোনার দিয়ে দিব। এখানে কোনো কথা নাই কিন্তু একটা শব্দ হচ্ছে। লাফটার, যেখানে হাসাহাসি করতেছে লম্বা সময় ধরে, যেমন 1 সেকেন্ড 2 সেকেন্ড হেসে কথা শুরু করলো, ওইটাকে আমরা আলাদা সেগমেন্ট করার দরকার নেই, ওইটা আমরা ওই যে টেক্সটের সাথে একসাথে ধরে দিব, ওইটাকে আমরা ধরে দিব। যেমন এখানে মনে হয় আছে, এই যে এখানে একটু আচ্ছা, এখানে নয়েজটাকে আমি আলাদা করে দিছি। আমি চাইলে কিন্তু এই নয়েজটাকে এটার সাথে ধরে দিতে পারতাম, ঠিক আছে? এত একটু বড় হয়ে যায়, এই জন্য আলাদা করছি। এই যে এইটা দেখেন অল্প একটু ছিল, আমি এটাকে আলাদা করে নেই, এটার সাথেই ধরে দিছি। এখানে কি বলছে, তো এইটার আগে এটুকু আমি আর ধরি নাই, ঠিক আছে? তো এইখানে কোথায় ছিলাম, যদি হাসাহাসি হয় তাহলে লাফটার দিবেন। অ্যান্ড আরেকটা ট্যাগ আছে আমাদের পিআইটা বোঝা যায় পার্সোনাল ইনফরমেশন। কথার মধ্যে কোনো কারণে সে তার ফোন নাম্বার, তার পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোনো পিন কোড, এগুলো শেয়ার করলো, সেই কথাটাকে আপনি ট্রান্সক্রাইব করবেন না,
সেটাকে আপনি সিলেক্ট করে একটা সেগমেন্ট করে পিআই ট্যাগ দিয়ে দিবেন, তাহলে আমাদের বট বুঝবে এটার মধ্যে পার্সোনাল ইনফরমেশন আছে, এটাকে বাদ দিয়ে সে কাজ করবে। আর তারপরে ট্যাগ আছে এনপিএস অর্থাৎ নন প্রাইমারি স্পিকার। আমাদের এখানে একটা লোকই কথা বলবে, পুরাটা সময় ধরে একজন কথা বলবে, কারণ এই প্রজেক্টটা করাই হয়েছে এভাবে ভার্চুয়ালি, দুইটা ফোন থেকে দুইজন কথা বলেছে, দুই সাইড থেকে দুইটা অডিও রেকর্ড হয়েছে, তো এটার মধ্যে অন্য কারো কথা বলার কথাই নাই। অন্য পাশে যার সাথে কথা বলতেছে তার আবার এরকম ইন্ডিভিজুয়াল আরেকটা অডিও আছে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এখানে আপনি যেহেতু স্পিকারের কথাই শুনতেছেন অল দ্য টাইম, এর মাঝখানে উনি ছাড়া যদি অন্য কেউ কথা বলে বা দেখা যায় অনেক সময় আমাদের নিজেদের শব্দটা ইকো হয় না, তো অন্য পাশে যে কথা বলতেছে তার শব্দটা আস্তে আস্তে ইকো হচ্ছে, উনি কথা বলার সময় মাঝে মাঝে চলে আসে, পুরোটার মধ্যে তো আর আসবে না। তো সেই জায়গাগুলোকে আপনারা এরকম সেগমেন্ট ধরে যতটুকু ইকো হচ্ছে বা যতটুকু সময় স্পিকার ছাড়া অন্য কেউ কথা বলছে সেটাকে সিলেক্ট করে এনপিএস ট্যাগ দিয়ে দিবেন। যা বলতেছে সেগুলো কিছুই লেখা লাগবে না, ঠিক আছে, স্পিকার ব্যতীত অন্য যে কেউ কথা বললে। অ্যান্ড লাস্ট ট্যাগটা আমাদের আছে, এটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ ট্যাগ বলতে পারেন অথবা আনক্লিয়ার ট্যাগ বলতে পারেন, স্টার দেয়া। এখানে দেখা গেছে কথার মধ্যে একটা অংশ আমি বুঝতেছি না, দেখা গেছে এখানে যাই বলতেছে এই পর্যন্ত আমি বুঝলাম, এখানে আমি একটা ওয়ার্ড বুঝলাম না, অ্যান্ড এখান থেকে আবার আমি বুঝলাম। সো আমি এইটুকুকে একটা সেগমেন্ট করব 1 দিয়ে, স্পিকার 1, দেন এটাকে একটা সেগমেন্ট করব, এটুকু আমি বুঝতেছি না, হয়তো বা বিদেশি ভাষা বা কী বলতেছে আনক্লিয়ার, এটুকু সিলেক্ট করে আমি স্পিকার 0 দিব। ট্যাগের সময় সবসময় স্পিকার 0, আপনি যখন নতুন সেগমেন্ট করবেন একটা, এটা অটোমেটিক্যালি 1এই হবে, ঠিক আছে? কিন্তু আপনারা So যদি for me, আপনারা এখানে ট্যাগ বসাইতে চান আপনার প্রয়োজন অনুসারে, তাহলে এখান থেকে 0 করে নেবেন, কেমন? so সো 0 করে আমি এইটুকুকে একটা সেগমেন্ট করে এখানে আমি 0 সিলেক্ট করে আমি বসাই দিলাম যে আনক্লিয়ার, এটা বুঝতেছি না। দেন এখান থেকে আমি আবার শুরু করলাম, আপনারা পুরোটাকে আনক্লিয়ার ভুলেও দিয়ে দিবেন না, ঠিক আছে? এর বাইরে এইখানে একটু খেয়াল রাখবেন যে আমাদের সেগমেন্টটা যখন শুরু হচ্ছে এবং যখন শেষ হচ্ছে তখন আপনারা এই যে 1-2 মিলি সেকেন্ড অর্থাৎ 0.12 সেকেন্ডের একটা গ্যাপ রেখে দিবেন, যাতে আমার এই অডিওটা কেটে না যায়, এটা যাতে এরকমভাবে শেষ না হয় বা এরকমভাবে শেষ না হয়, এটা এখানে শেষ হয়েছে আর একটু ছেড়ে দেই, so এভাবে শেষ করবেন, ঠিক আছে? তো এর বাইরে আর তেমন কিছুই নাই, আপনাদের এন্ট্রি দেখাই দিলাম। আর কাজের মধ্যে মধ্যে সেভ দিতে থাকবেন, সাবমিটটা কখনোই দিবেন না, সাবমিটটা আমি দিব আপনার কাজ হওয়ার পরে, আমি অথবা আমাদের টিমের কেউ, কোনো একজন মডারেটর আপনার ফাইলটা চেক দিয়ে তারপরে ফাইনালি সাবমিট করবে, ঠিক আছে? অ্যান্ড কাজ শুরু হওয়ার পরে এখানে দেখেন টাইমার দেওয়া আছে, এখানে মূলত 3 দিনের টাইম কাউন্ট হয়, কিন্তু আপনারা 3 দিন টাইম পাবেন না, আপনাদের আসলে 24 ঘন্টার মধ্যে এরকম 4টা ফাইল করার একটা টার্গেট নিতে হবে মিনিমাম, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম ফাইল এই লেন্থের হয়তো। তো 3600 সেকেন্ড করলে আপনার 1 ঘন্টার কাজ হচ্ছে, এফেক্টিভ 3600 সেকেন্ড করলে 1 ঘন্টার কাজ হচ্ছে, তো অন্তত 4টা-5টা ফাইল করলে 1 ঘন্টার কাজ হচ্ছে, তো আপনারা 1.5-2 ঘন্টা টার্গেট অ্যাটলিস্ট নিয়ে কাজ করবেন, কারণ অন্যান্য আরও টিম কাজ করতেছে। আপনারা জানেন যে এই কাজটা সবসময় থাকে না, যখন আসে তখন আমাদের উচিত সর্বোচ্চ টাইম দিয়ে দ্রুত শেষ করে ফেলা, যত দ্রুত সম্ভব আমাদের টিম থেকেই যেন ম্যাক্সিমাম কাজটা উঠিয়ে নিতে পারি, সেভাবে টার্গেট নিয়ে কাজ করবেন, ঠিকভাবে এন্ট্রি দিবেন, কাজের শুরুতেই এন্ট্রিটা দিয়ে নেবেন, অ্যান্ড শেষে এফেক্টিভ ডিউরেশন বসাতেও ভুলবেন না। অ্যান্ড আমাদের সাথে আপ টু ডেট থাকবেন, কোনো কনফিউশন থাকলে কথা বলে ক্লিয়ার হয়ে নেবেন, ভুলভাল কোনো কাজ করা যাবে না। আর যে কোনো সময় ছোটোখাটো কোনো রুল আপডেট হতে পারে, চেঞ্জ হতে পারে, সেগুলো নিয়ে আপনাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে, নো ইস্যুস, বা আপনারা কাজ করলে পার্সোনালিও জানাই দেওয়া হবে একই সাথে। তো আশা করি ভালোভাবে কাজ করতে পারবেন, ভালো পরিমাণ ফাইল তুলতে পারবেন, সব কিছুর সাথে পরিচয় করাই দিলাম। আর ঘেটে ঘুটে আর তেমন কিছু নাই যেটা প্রয়োজনীয়, কিন্তু আপনারা জানেন না, এগুলো অপ্রয়োজনীয়, আমরা কিছুই টিমুভ করতে চাই না। এখানে প্লেব্যাক স্পিডটা আছে, স্পিডটা কমায় বাড়ায় নিতে পারেন, যদি মনে হয় কথা আমার বুঝতে প্রবলেম হচ্ছে একটু কমায় নিতে পারেন। টাইম স্কেলিংটা এই যে 0.75 করলে এরকম চিপা যাবে, অ্যান্ড যদি আমি বড় করে দেই 2 করে দেই তাহলে আরও অনেক ছড়ায় যাবে, ঠিক আছে? বাট আমি এইভাবে চাই না, আমি সবসময় 0.75 দিয়ে কাজ করি, যাতে আমি অল্প জায়গার মধ্যে বেশি ভাইব্রেশন নিয়ে কাজ করতে পারি। অ্যান্ড সেই অনুযায়ী আপনারা ওই স্কেলটাও অ্যাডজাস্ট করে নেবেন, এই যে পিক্সেল রুলার বা আপনার যদি নিজের জানাশোনা কোনো টুল থাকে যেটা দিয়ে আরও ভালো মেজার করা যাবে, সেটাতে আপনারা ইনস্টল করে কাজ করবেন। অ্যান্ড দেন কাজের মধ্যে সেভের কোনো বিকল্প নাই, সেভ, কাজ শেষ হয়ে গেলে 2-3 বার সেভ দিবেন, দিয়ে আপনারা এই ব্যাক করে বের হয়ে যাবেন। কাজের মধ্যে একই ক্ষেত্রে আপনি যদি বিরতি নিতে চান যে আমার এই টাস্কটা আমি অর্ধেক কমপ্লিট করে ফেলছি বা 80% কমপ্লিট করে ফেলছি, আমি সেভ দিলাম,
আমি একটু 10 মিনিটের ব্রেক নিব বা খাইতে যাব, নামাজ পড়বো, এসে আবার করব। সো আপনারা তখন সেভ দিবেন, কত সেগমেন্ট পর্যন্ত, কত নাম্বার সেগমেন্ট পর্যন্ত কাজ করছেন এটা মনে রাখবেন। এই যেখানে 195 মনে রাখার পরে আপনারা ব্যাক দিয়ে বের হয়ে যাবেন, এক জায়গায় নোট করে রাখবেন, তারপর ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। অ্যান্ড আমাদেরকে জানালে কিছুক্ষণের মধ্যে আমরা চেক দিয়ে আপনার টাস্কটা সাবমিট করে দিব। সাবমিট করার পরে আপনি আবার অ্যানোটেশন টাস্কে এসে নতুন টাস্ক শুরু করবেন। সাবমিট করার যেগুলো সাবমিট করতেছেন এখানে লেখা আসবে, ঠিক আছে, কয়টা সাবমিট করা হয়েছে। যে আমি একটা কাজ করছি ওইটা লেখা আসছে, এআইডি থেকে একটা কাজ করা হয়েছে। অ্যান্ড গো অ্যানোটেটে আবার আপনি গিয়ে নতুন ফাইল নিয়ে দিবেন। সো এখানে যখন 1 থাকবে আমরা এখান থেকে ঢুকবো, এখানে যখন 0 থাকবে ওয়ান গোয়িংয়ে তখন আমরা এখান থেকে ঢুকবো। এখান থেকে এমনিতে চাইলে আপনাকে ঢুকতেও দিবে না, এটা অনগোয়িং থাকা অবস্থায় ক্লিক করে ঢুকতেও দেবে না। অ্যান্ড এভাবেই কোনো ভিপিএন লাগবে না, কিছু লাগবে না। আর শিটের মধ্যে আমাদের প্রপার এন্ট্রিটা যেন হয়, কারণ এখান থেকে আপনাদের পেমেন্ট হিসেবে হবে। অন্য কারো টাস্কে হাত দিবেন না, কে কী করতেছে না করতেছে আপনি আপনারটা এডিট করে গুছাই টুছাই চলে যাবেন। আর আশা করি তেমন কিছু বলার নাই, এটা ফিল আপ করে দেই। আপনারা তাহলে যারা যারা আইডি পাচ্ছেন, হয়তো দু একজন যারা ছিলেন যে আমাদের টেস্ট দিয়েছিলেন রেগুলার ইংরেজি, নেটিভ ইংলিশের জন্য, সো ওইটার ফাইল আমাদের হাতে আছে। আমি ভাবতেছি যে সব ফোকাসটা এখানে নিয়ে আসি, কারণ এখানে আমাদের কাজের সুযোগ সুবিধাটা বেশি, অ্যান্ড আপনারা অনেক দ্রুত কাজ করতে পারবেন, টাইম কম লাগবে। দেখা যায় 1 ঘন্টার অডিও যদি হয় সেটাও আমার শুনতে শুনতে তো 2 ঘন্টা লাগবে, কাজ করতে তো আরও টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা ইজি হয়, অ্যান্ড ম্যাক্সিমাম কিছু করাই থাকে, এখানে যা যা বলে সেগুলো লেখাই থাকে। আপনাদেরকে তো দেখাইছি, আমি কারেকশন করছি যেগুলো সেগুলোও লেখাই ছিল, কিন্তু আমার দেখা গেছে দাড়ি কমা ঠিক করতে হয়েছে হয়তো, বা অপ্রাসঙ্গিক একটা লাইনের মধ্যে কমা চলে আসছে, বা আমার এই ফুল স্টপ ছাড়াই আবার ক্যাপিটাল লেটার চলে আসছে। আমরা এগুলো ফিক্স করে দিছি। আপনারা কাজ করেন, প্রথম 1-2টা কাজে আমরা ভালো করেই ফিডব্যাক দিব। আপনার ছোটোখাটো কোনো ত্রুটি থাকলে সেটাও বুঝে যাবেন, তারপরেও যথাসম্ভব সতর্ক থেকে কাজ করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে, কোনো সমস্যা হলে জানাবেন।